নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মাম্পি ফ্যাশনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ব্যাকনেক ডিজাইন কাটিং আর স্টিচিং শেয়ার করব। খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। স্টার্টিং করছি। আমি ঝুল নিয়েছি 15 ইঞ্চি, আমার রেডি 14 ইঞ্চি রাখতে হবে। আমি গলা নিয়েছি 2.5 ইঞ্চিতে, আর পুট 3 ইঞ্চি নিয়েছি, টোটাল 5.5 ইঞ্চি। আমি আরমোল 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি টোটাল নিয়ে তার থেকে 2 সুত ডাউন করেছি। আমি বডি নিয়েছি 9 ইঞ্চি, 36 ইঞ্চি বডি, 9 ইঞ্চি নিয়েছি আসল, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে হচ্ছে 7.5 ইঞ্চি কোমর, 1 ইঞ্চি নিয়ে 8.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পরে পুরো ভালোভাবে মার্জিনটা আমি ড্র করে নিচ্ছি। এবার আরমোলের আমি গোলটা করে নেব। আমি আরমোলটা গোল ড্র করেছি 1 ইঞ্চি 2 সুতে, তার বেশি 1.5 ইঞ্চি দেওয়ার দরকার নেই, হয়তো পেছনে কাপড়টা ভাঁজ হয়ে থাকে বা গুটিয়ে থাকে। আমি 2 ইঞ্চিতে কাটটা ডাউন করেছিলাম, সেটা আমি ড্রটা করে নিলাম। পেপার পেস্টিং নেওয়ার পরে আমি লম্বায় 3 ইঞ্চি ঝুল নিয়েছি, তারপরে 1 ইঞ্চি ছেড়ে আবার মেজারমেন্ট নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি, ওপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, টোটাল মেজারমেন্টে আমি মাইনাস করেছি। টোটাল আমি ঝুল 11 ইঞ্চি নিয়েছি, তার থেকে মাইনাস আমি ওপরেও 1/2 ইঞ্চি নিয়েছি, 10.5, আর এখানে ওপরের দিকেও আমি 1/2 ইঞ্চি ড্র করেছি, দেখতে পাচ্ছেন। আর এতে আমি 3 ইঞ্চি নিয়েছি, টোটাল আমি 3 ইঞ্চিতে এখানে নিয়েছি নিচটা। এবার আমি আগেই পেন্সিল দিয়ে ড্র করে রেখেছিলাম, আমি আরেকবার আপনাদেরকে ড্র করে দেখালাম। এবার আমি এটা কেটে নিচ্ছি। এটা 1 ইঞ্চি দূরত্বে গোলটা কমপ্লিট করতে হবে পেপার পেস্টিংয়ের উপরে। এবার এটা কেটে লাইনিংয়ের সঙ্গে এটাকে অ্যাটাচ করব আমি। আপনি চাইলে ডাইরেক্ট লাইনিংয়ের সঙ্গে করতে পারবেন পেপার পেস্টিংটা অ্যাটাচ, কিন্তু আমার পিসটা পাতলা, ওর জন্য আমি লাইনিংয়ের সঙ্গে লাইনিংয়ের সঙ্গে পেপার পেস্টিংটা অ্যাটাচ করে নিয়েছি। যেহেতু হলুদ কালার, এই নর্মাল লাইনিংয়ের সঙ্গে লাগালে অপোজিটে সাদাটা বোঝা যাবে, ওর জন্যই। এবার আস্তে ধীরে আমি মেন কাপড়ের সঙ্গে লাইনিংটাকে আমি খুব ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। খুবই আস্তে ধীরে করছি কাজটা, আর চারিদিকে সবসময় খেয়াল রাখছি যেন কোথাও গুটিয়ে না যায় কাপড়টা। আর পিন দেওয়ার ফলে এটার প্রবলেম হচ্ছে না। পিনটা না দেওয়া থাকলে, যেহেতু এত পাতলা কাপড়, গুটিয়ে যাওয়ার ভয় থাকে। এবার অ্যাটাচ করা হয়ে গেছে, এবার আমি পুরোটা কেটে নিচ্ছি। পুরো লাইনিংটাকে মেন কাপড়ের সঙ্গে, পুরো লাইনিংয়ের মেজারমেন্টে মেন কাপড়টা আমি কেটে নিচ্ছি। যেটুকুনি এক্সট্রা আছে, যেটুকুনি প্রয়োজন নেই মেজারমেন্টের বাইরে, সেটুকুনি কেটে আমি বাদ দিয়ে পুরোটা ক্লিন করে নেব। তারপরে যেই পেপার পেস্টিংয়ে যে ডিজাইনটা কেটেছি সেটাকে তারপরে এটার সঙ্গে আমাকে অ্যাটাচ করতে হবে। দেখুন, এবার মেজারমেন্টটা আমি নিচ্ছি। দেখুন, লম্বায় আমি 11 ইঞ্চি নিয়েছিলাম, এদিকে গলা আমি 3 ইঞ্চিতে ছেড়ে এখানে 4 ইঞ্চি ছেড়েছি টোটাল, বাকিটা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি হয়েছে। 8 ইঞ্চির থেকে আপনি 1 ইঞ্চি মাইনাস করবেন, ওপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, টোটাল 7 ইঞ্চি থাকবে মেন গোলটা। আমি যেই গোল দেওয়ার পর নিচে যে কোণাটা বার করেছি, ওটা আমি 1/2 ইঞ্চি ড্র করে 1/2 ইঞ্চিতে গোল করেছি নিচটুকু। পানের যে শেপটা দেওয়ার চেষ্টা করেছি ওপরে বা নিচে, সেটা 1/2 ইঞ্চি ছেড়ে লম্বা একটা সেলাই দিয়ে নিয়েছি, রাফ স্টিচ দিয়ে নিয়েছি, যাতে খুব ভালোভাবে পেপার পেস্টিংটা মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এবার আমি 1 সুত ছেড়ে পুরো পেপার পেস্টিংটাকে মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। খুবই সময় নিয়ে আস্তে ধীরে করছি। ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন, খুবই ইজিলি হয়ে যায়, সময়টা খুব একটা লাগে না। করে ফেলেছি। এবার দেখুন, আমি এটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর একটা
পান শেপ ঠিক বলবো না, এটা পাতা শেপ, সুন্দর একটা পাতা শেপ। আমি পুরো পুরো পেছনটাকে হালকা করে কেটে নিয়েছি যাতে উল্টাতে সুবিধা হয়। এবার এটাকে উল্টানোর পরে আমি এখানে পাইপিং লাগাবো গোল্ডেন কালারের। গলা 8 ইঞ্চিতে কেটেছিলাম আর ঝুল 3 ইঞ্চিতে নিয়েছিলাম, সেটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি গোল্ডেন কালারের পাইপিংটা পুরো ডিজাইনটার ওপরে খুবই আস্তে ধীরে এক চাপ সেলাইতে আগে পাইপিংটা সেট করে নেবো। এটা রেডি পাইপিং। তো ওটা সেট করার পরে আমি উপর থেকে একটা করে আবার চাপ দিয়ে দিচ্ছি। উপর থেকে একটা চাপটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফিনিশিং আসে পিঠে ডিজাইনটার। এই পুরো চাপটা কমপ্লিট করার পরে আমি সামনের পার্টটা অ্যাটাচ করব। সামনের পার্টটা অ্যাটাচ করে আমি গলাপটিটা লাগাবো। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার সামনের পার্টটা লাগিয়ে নেওয়ার পরে গলাপটিটা অ্যাটাচ করছি। পুরো গলাপটিটা আপনাদের সঙ্গে আমি কি করে অ্যাটাচ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুই না, 1 ইঞ্চি দূরত্বে একটা পটি কেটে সেটাকে একটা সাইড থেকে শুরুভাবে সেলাই করে, কাট পট্টি অবশ্যই কাট পট্টি, লম্বা পট্টি হলে তো বসবে না গলায়। আর এই ডিজাইনটা যেহেতু পেছনে একদম ব্যাক ওপেন কোনোভাবে হচ্ছে না, জাস্ট একটা শো বোতাম বসছে, ওর জন্য আমি সামনের পার্টটা আর পেছনের পার্টটা এইভাবে আমি কাঁধটাকে অ্যাটাচ করে একই সঙ্গে গলা পট্টিটা অ্যাটাচ করছি। গলাপটিটা লাগানোর পরে আমি পুরো কমপ্লিট করার পরে গলাপটিটা লাগিয়ে তারপরে আমি উপর থেকে আবার এখানে পাইপিং লাগাবো যাতে খুব সুন্দর লাগে ডিজাইনটা। যেহেতু একদম সিম্পল ব্লাউজ পিসটা, যেহেতু একদম সিম্পল, সামনে আমি মনে করছি যে একটু গলায় পাইপিংটা দিলে খুবই সুন্দর লাগবে ডিজাইনটা। তো আমি সেভাবেই ভেবে রেখেছি যে এই লাইনিংয়ের ওপরে যেটা পাইপিংটা লাগাতেই হবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো গলাপটিটা এখন আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে। এটা লাগানোর পরে আমি পাইপিংটা লাগিয়ে একই সঙ্গে তারপর আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। দেখুন আমার গলাপটিতে আমি লাগানোর পরে লাইনিং পাইপিংটা লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। ব্লাউজের হাতাটা কেমন হয়েছে বলবেন। হাতার ভিডিওটা নেক্সট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি হাতার ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর একটা ব্লাউজের ডিজাইন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।